আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2024 সালের এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের যে প্রশ্নটি ছিল এখানে ওয়েব পেজ 1 চিত্র 1-এ ওয়েব পেজ 1 দেওয়া রয়েছে। দেখো, এটা দেওয়া রয়েছে, তো এটার জন্য আমাদের কি করতে হবে সেটা প্রশ্নে বলা রয়েছে। এবং এখানে চিত্র 2 ওয়েব পেজ 2 এখানে আরেকটা দেওয়া রয়েছে। এখন গ নম্বর প্রশ্ন, চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড লেখো। অর্থাৎ এটার জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে হবে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। অর্থাৎ দেখো, আমাদের এই চিত্র 2 এমন একটি ওয়েব পেজ তৈরি করতে হবে যেখান থেকে কিসে যাওয়া যায়, ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। তো আমরা সরাসরি এখন সমাধানে চলে যাচ্ছি। দেখো, আমাদের গ নম্বর প্রশ্ন, এখানে এটার এইচটিএমএল কোডিং করতে বলা হয়েছিল। তো আমরা শুরু করব। দেখো, এইচটিএমএল ওপেনিং, বডি ওপেনিং, তারপরে আমরা শুরু করব। দেখো, প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ এটা কিন্তু প্যারাগ্রাফ স্টাইলই রয়েছে, সেজন্য আমরা পি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। তারপরে আমাদের দেখো বোল্ড, অর্থাৎ এই যে বুক লিস্ট এই লেখাটা কিন্তু বোল্ড রয়েছে, অর্থাৎ মোটা রয়েছে, বোল্ড রয়েছে। তারপরে দেখো আন্ডারলাইন রয়েছে, সেজন্য আমরা দেব ইউ ট্যাগ। তাহলে বোল্ডও রয়েছে, আন্ডারলাইনও রয়েছে, আর এখানে প্যারাগ্রাফ হিসেবে এটাকে আমরা ধরেছি। তারপরে দেখো আমরা লিখব বুক লিস্ট। এখন আমাদের উল্টো ক্লোজ হবে, অর্থাৎ আগে ইউ ক্লোজ, তারপর বি ক্লোজ, তারপর পি ক্লোজ, এই দিক দিয়ে যাবে। তাহলে আমাদের আগে ইউ ট্যাগ ক্লোজ হবে, অর্থাৎ আন্ডারলাইন ক্লোজ, তারপরে বি ট্যাগ ক্লোজ হবে, বোল্ড ট্যাগ ক্লোজ, তারপরে পি ট্যাগ ক্লোজ হবে, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। এখন এটা দেখো, এটা রয়েছে আনঅর্ডার লিস্ট, রয়েছে ডিস্কে। তারপরে দেখো এটাও আনঅর্ডার লিস্ট, এটা রয়েছে কিসে, এটা রয়েছে স্কোয়ারে। এবং আইসিটি রয়েছে সার্কেলে, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু রয়েছে আনঅর্ডার লিস্টে। তো আনঅর্ডার লিস্টে কি থাকে, লিস্ট আইটেম থাকে। তাহলে দেখো আমরা এখন শুরু করছি। আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু, এখানে ডিস্ক, অর্থাৎ দেখো এই বাংলা লেখাটা রয়েছে কিসে, ডিস্কে। তো এখানে এই ডিস্কের জন্য আমরা দেখো এই বানানটা লিখবো ডিআইএসসি, ডিস্ক, আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক। এখন দেখো লিস্ট আইটেম, লিস্ট আইটেম লিখে আমাদের লিখতে হবে বাংলা লিস্ট আইটেম ক্লোজ। তারপরে দেখো এই আনঅর্ডার লিস্ট কিন্তু আমরা এখানেই শেষ করে দিব, কারণ এই ডিস্ক কিন্তু ক্যারি হয়নি, অর্থাৎ আর কিন্তু নেই ডিস্ক, এখানে এক জায়গায় ছিল, সেটা কিন্তু শেষ। এখন আমরা স্কোয়ার অর্থাৎ এটাই আসবো। তাহলে আমরা আবারও শুরু করব, আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু স্কোয়ার, অর্থাৎ আমাদের এটা কিন্তু স্কোয়ার। এখন আমাদের কাজ হবে ইংলিশ, তাহলে আমরা লিখবো লিস্ট আইটেম, ইংলিশ লিস্ট আইটেম ক্লোজ, অর্থাৎ আমাদের এবার আনঅর্ডার লিস্টটা ক্লোজ হবে। তারপরে আইসিটির কাজ, তাহলে আমরা লিখবো আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল, এটা কিন্তু সার্কেলে রয়েছে। তারপরে আমরা কি করব, লিস্ট আইটেম আইসিটি লিস্ট আইটেম ক্লোজ। তারপরে দেখো আমাদের সবার কাজ করা শেষ। এই আনঅর্ডার লিস্টটা আগে একটু ক্লোজ করে নিই, আনঅর্ডার লিস্ট ক্লোজ। এখন দেখো আমাদের প্রত্যেকের কাজ করা শেষ, সেজন্য আমরা আগে বডি ক্লোজ করব, তারপরে এইচটিএমএল ক্লোজ করব। তো এটা কিন্তু প্রত্যেকটা আনঅর্ডার লিস্ট থেকে এসেছিল, খুবই সহজে, আশা করি এটা বুঝতে পেরেছো। কারণ তোমাদের কিন্তু যে আমার সামনে যখন প্র্যাকটিস করো, তোমাদের অনেক কঠিন কঠিন কোডিং আমি করিয়ে থাকি। তো এটা কিন্তু তুলনামূলক অনেক সহজ একটা কোডিং তোমাদের এসেছিল অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট থেকে। এখানে মূলত আনঅর্ডার লিস্ট থেকে 3টা আনঅর্ডার লিস্ট দিয়ে এই প্রশ্নটা করা হয়েছিল। এখন আমরা সমাধান করছি ঘ নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নটি কি বলা আছে, চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো। অর্থাৎ এটার জন্য আমাদের ওয়েব পেজ তৈরি করতে হবে এবং সেখান থেকে ওয়েব পেজ 1 এ যেতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের যে ওয়েব পেজ 1 দেওয়া রয়েছে, উদ্দীপকের 2টা ওয়েব পেজ দেওয়া রয়েছে, তো এখান থেকে ওয়েব পেজ 1 এ যেতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, হাইপার লিঙ্ক করতে হবে। তো আমরা কিন্তু হাইপার লিঙ্কও করবো এই কোডিংয়ে। তাহলে দেখো, উদ্দীপকের চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড লেখা হলো। তো প্রথমে আমরা এইচটিএমএল শুরু করব, বডি শুরু করব, তারপরে এখানে দেখো প্যারাগ্রাফ ট্যাগ। তো দেখো আমরা এই টোটালটাকে প্যারাগ্রাফ হিসেবে ধরেছি। তো দেখো এখানে প্যারাগ্রাফ, আর এখানে মূলত এখানে কিন্তু একসাথেই রয়েছে, একটু যে ওই সাইডে চলে গিয়েছে, এটা আসলে আমাদের আসলে যে কোডিংয়ে ভুল হয়েছে, কিন্তু এটা কিন্তু এই যে এই লেভেলেই রয়েছে, এটা কিন্তু এই দিকে নেই, এটা তোমরা খেয়াল রেখো। তারপর দেখো আমরা প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছি। প্যারাগ্রাফ ট্যাগ শুরু করার পরে এইটা যে ওয়েলকাম টু আইসিটি ল্যাব, সেইটা দেখো আমাদের H3, আমাদের মোট H অর্থাৎ হেডিং ট্যাগ কয়টা রয়েছে, 6টা। তার মধ্যে H1 সবচাইতে বড় হেডিং ট্যাগ এবং H6 সবচাইতে ছোট হেডিং ট্যাগ। এখন এখানে আমরা H3 লিখেছি, কেন H3 আমি কিভাবে বুঝলাম যে ওটা H3-তে রয়েছে? আসলে ওটা কিন্তু তোমাকে একটু নিজে যাচাই করে, অর্থাৎ গেস করে ওটা তোমাকে দিতে হবে। কেউ যদি এখানে H4 দেয় তারটাও হবে, কেউ যদি এখানে H2 দেয় তারটা একটু
কি একটু বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে, H4 অথবা H3 এই দুইটা তোমরা আনুমানিকভাবে দিবে। আসলে যদি কেউ H2 দেয় তারটাও যে কেটে দেবে তা কিন্তু না, মূলত তোমরা হেডিং ট্যাগটা ইউজ করলেই হচ্ছে। তো H3 H4 এই দুইটা থেকে একটা ইউজ করলে বেশি ভালো। তারপরে দেখো আমরা H3 দিয়েছি অর্থাৎ হেডিং ট্যাগ। এখন আমরা লিখবো, দেখো এখানে আমরা লিখবো ওয়েলকাম টু আইসিটি ল্যাব, এটা লিখবো। তারপরে আমাদের H3 ক্লোজ হয়ে যাবে। দেখো তারপরে আমরা কি করব, তারপরে আমাদের যে কাজটা এটার কাজ করব যে H। তাহলে দেখো H আমরা সিম্পলি লিখলাম, 2কে নিচে নামাতে হবে। তো দেখো 2 রয়েছে নিচে, তো নিচে নামানোর জন্য কোন ট্যাগ তোমরা প্রত্যেকেই জানো, সাবস্ক্রিপ্ট মানে নিচে নামে, SUB সাব। দেখো এই সাবস্ক্রিপ্ট মানে নিচে নামায়, তাহলে এখানে কি হবে সাবস্ক্রিপ্ট ওপেনিং অর্থাৎ সাব ওপেনিং, তারপরে টু, তারপরে সাব ক্লোজ, অর্থাৎ এই 2 কিন্তু নিচে নামলো। তারপরে দেখো SO এদের কোনো কাজ নেই, সেজন্য আমরা SO সিম্পল লিখে দেব। তারপরে দেখো 4কে আবার নিচে নামাতে হবে, সেজন্য আমরা আবারও সাবস্ক্রিপ্ট শুরু, তারপরে দেখো 4 সাবস্ক্রিপ্ট ক্লোজ, অর্থাৎ দেখো সাবস্ক্রিপ্ট মানে কি লেখাকে নিচে নামায়, তাহলে এই 4 কিন্তু নিচে নেমে যাবে। দেখো আমাদের ইটালিক ট্যাগ শুরু করতে হবে, কারণ এটা দেখো বাঁকা রয়েছে, সেজন্য আমরা ইটালিক ট্যাগ শুরু করেছি। এখন আমরা কি করব, এখন আমরা লিখবো দেখো A যোগ B, এটা আমরা লিখে নিব, অর্থাৎ এটা লিখে নিব। তারপরে দেখো 2কে ওপরে তুলতে হবে, তো ওপরে তোলার জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করি, SUP সুপ। তো সুপ, তারপরে 2 সুপ ক্লোজ, তারপরে দেখো সমান সমান আর এটা আমরা লিখে নিব। তারপরে আবারও 2কে উপরে তুলতে হবে, তাহলে আবারও সুপ ওপেনিং 2 বা 2 সুপ ক্লোজিং। তারপরে আমরা কি করব দেখো প্লাস 2AB, এদের কোনো কাজ নেই, আমরা প্লাস লিখে নেব। তারপরে 2AB যোগ B, এদের কোনোই কাজ ছিল না। এখন আমাদের কাজ করতে হবে AB-কে ওপরে তুলতে হবে, তাহলে আমরা আবারও লিখব সুপ অর্থাৎ সুপার স্ক্রিপ্ট, তারপরে আমরা লিখব 2 সুপার স্ক্রিপ্ট বা সুপ ক্লোজ। তারপরে দেখো আমাদের আই ট্যাগ অর্থাৎ ইটালিক ট্যাগ শুরু করেছিলাম সেটা কিন্তু শেষ হবে। এখন দেখো গো টু ওয়েব পেজ 1, এখানে যদি আমাদের যেতে হয় তো এখানে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে কোথায়, ওয়েব পেজ 1-এ। তাহলে এখান থেকে আমাদের হাইপারলিংকটা করতে হবে। তো হাইপারলিংক করার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হয় এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ। তো দেখো এখানে এ ট্যাগ ব্যবহার করে আমরা যাব কোথায়, যাব হচ্ছে ওয়েব পেজ 1, এখানে যাব। তাহলে আমরা লিখবো দেখো এ হার্প, এ হচ্ছে হাইপারলিংক ট্যাগ আর হার্প হচ্ছে তার অ্যাট্রিবিউট। তো এ হার্প আমরা যাব কোথায় সেটা এখানে লিখতে হবে, ওয়েব পেজ 1.html, আমরা এখানে যাব। এখানে যাব কিসে ক্লিক করলে যাব, ক্লিক করতে হবে গো টু ওয়েব পেজ 1। তো এই গো টু ওয়েব পেজ 1-এ তুমি ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে কোথায়, ওয়েব পেজ 1.html, এখানে তোমাকে নিয়ে যাবে। তারপরে দেখো আমাদের হাইপারলিংক ট্যাগ ক্লোজ অর্থাৎ এ ট্যাগ ক্লোজ। তাহলে এখানে ভালোভাবে খেয়াল করো, তোমার কন্টেন্ট হচ্ছে এটা, এই কন্টেন্টে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে কোথায়, যে ওয়েব পেজ 1.html, এখানে তোমাকে নিয়ে যাবে। তো আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে তুমি এই যে চিত্র 2 এখানে ওয়েব পেজ 2, এখান থেকে তোমাকে ওয়েব পেজ 1-এ যেতে হবে। তো সেজন্য আমি কি করেছি, গো টু ওয়েব পেজ 1, তো এখানে যখন আমি হাইপারলিংক করে দিয়েছি দেখো এখানে ক্লিক করা মানে তোমাকে নিয়ে যাবে কোথায়, ঠিকানাটা কোথায়, এখানে যে ওয়েব পেজ 1, এখানে তোমাকে নিয়ে যাবে, ওয়েব পেজ 1.html, এখানে তোমাকে নিয়ে যাবে। তাহলে কিন্তু আমার হাইপারলিংক করা শেষ, অর্থাৎ এই যে পেজটা থাকবে এই পেজ থেকে অর্থাৎ ওয়েব পেজ 2 থেকে আমি কিন্তু ওয়েব পেজ 1-এ যেতে পারবো এই হাইপারলিংকের সাহায্যে, সেজন্য কিন্তু আমরা হাইপারলিংক করেছি। তারপরে আমরা কি করব দেখো এখানে আমাদের পি ট্যাগ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছিলাম সেটা কিন্তু শেষ হবে। আর এই হাইপারলিংকের বিষয়টা তোমাদের বাস্তবে অনেক ডিটেলসে বুঝিয়েছি, সেজন্য আশা করি এখানে তাও বিস্তারিত অনেক কথাই বললাম তোমরা ধরতে পারছো। তো দেখো এখন আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ হলো, তারপরে আমরা বডি শেষ করব, HTML শেষ করব। তারপরে তোমরা কষ্ট করে যদি এই কথাটা একটু লিখে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার তোমরা করতে পারলে। লিঙ্কটিতে ক্লিক করে অর্থাৎ দেখো এখানে এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে ওয়েব পেজ 1-এ যাওয়ার জন্য প্রথমে একটি ফোল্ডার বানিয়ে ওয়েব পেজ 1.html ফাইল তৈরি করে সেখানে ওয়েব পেজ 1 এর কোডটি সেভ রাখতে হবে এবং ওয়েব পেজ 2.html নামের আরেকটি ফাইল তৈরি করতে হবে। এতে করে ওয়েব পেজ 1 এর লিঙ্কটিতে ক্লিক করলে ওয়েব পেজ 1 দেখা যাবে। দেখো এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার যে ওয়েব পেজ 1 সেটা কিন্তু দেখা যাবে। তো তোমাকে এখানে ক্লিক করতে হবে, তোমাকে নিয়ে যাবে ওয়েব পেজ 1-এ। তুমি ওয়েব পেজ 1-এ ক্লিক করবা, তোমাকে ওয়েব পেজ 1-এই নিয়ে যাবে, অর্থাৎ এই ওয়েব পেজ 1-এ ক্লিক করবা, 2 নাম্বার ওয়েব পেজের
ওয়েব পেজ ওয়ানে ক্লিক করলে তোমাকে ওয়েব পেজ ওয়ান অর্থাৎ আর একটা উদ্দীপকে যে প্রথমে দুইটা দেয়া ছিল না, একটা ওয়েব পেজ ওয়ান আর একটা ওয়েব পেজ টু, তো ওয়েব পেজ টুতে আমরা হাইপারলিঙ্ক করেছি। তো এখানে যখন আমরা ক্লিক করব আমাদের ওয়েব পেজ ওয়ানে নিয়ে যাবে। তো সেই কথাটাই কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল। এই ভিডিওটা আমি যে কথাগুলো বলেছি এটা যদি 1 থেকে 2 বার তুমি শোনো, অবশ্যই তুমি আমার কথা বুঝতে পারবে।